আসসালামাইকুম। আমাদের 2011 সালে আমাদের ফেলানি যেভাবে নির্মমভাবে কষ্ট করে পাখির মতো গুলি করে যেভাবে অমিয় ঘোষ যেভাবে পানির মতন কাটা করে ঝুলিয়ে রাখছিল, পানি করে অনেকবার চিল্লেছিল আমার সামনে, কিন্তু দিয়েছি তাও তাকে কোনো ক্ষমা করেন নাই। তাকে কীভাবে নির্মমভাবে কীভাবে কষ্ট দিয়ে 5 ঘন্টা ঝুলিয়ে রেখে কাটা তলে তার নির্মমভাবে হত্যা করছে। আমি সরকার থাকতে আমি কতবার বিচারের জন্য কত ঘর আমি সরকারের কাছে আবেদন করছি, কোনো বিচার আসার কোনো উপায় করেন নাই। খালি আমাকে আশ্বাস দিয়ে গেছে। এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে এত চাপে রাখছে, পরিবারের সাথে কথাও বলতে দেয় নাই। আমি চাই নতুন সরকার আমাদের বাংলাদেশের প্রথম যে হয়েছে তার কাছে অনুরোধ করে আমার ফেলানির যে বিচারটা তদন্ত করে সুস্থভাবে এক অমিয় ঘোষের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই। যেরকম আমার ফেলানিকে যেভাবে নির্মমভাবে কাটা করে ঝুলিয়ে যেভাবে নির্মমভাবে কষ্ট দিয়ে মারছে, তারা জানি এভাবে কষ্ট দিয়ে তাকে মারা হোক। আমি এটাই চাই। আর জানি কোন সীমান্ত হত্যা যেরকম আমাদের স্বর্ণ দেশ তাকে যে নির্মমভাবে কষ্ট করে মারছে, আর যাতে এইভাবে কেউ মার কুল খালি না হয়। এই জন্য আমি এটাই চাই যে সবাই মিলে ঢুকে দাঁড়ান, তারা ঝুলিয়ে না মারে, কষ্ট দিয়ে না মারে, সীমান্ত যাতে আর হত্যা না হয়। আমি এটাই চাই। আমি যেরকম আজকে 14টা বছর ধরে কাঁদতেছি যে ফেলানির বিচারের জন্য, আমি এখনো বিচার পাই নাই। আমি আশা করি এখন নতুন সরকার আসছে আমাদের, আমি জানি যে নতুন সরকার আমাদের বিচার করবে। আমি এটাই চাই। ভারতের সাথে এখন চোখ তুলে চোখ রেখে তার সাথে মোকাবেলা কথা হবে, এটাই আমি চাই। সবাই রুখে দাঁড়ান আর সীমান্ত হত্যা বন্ধ হোক, আর যাতে এরকম কোনো মার না খালি না হয়। আমি এটাই চাই।